খেদারানি লেক सीधा हो चलेगा आगे। কোনো এক গল্পে ফেলুদা তোপসেকে বলছিল, এই যে গাছপালা মাঠ বন দেখে চোখ জুড়িয়ে যায়, এর বৈজ্ঞানিক কারণটা কি জানিস? কারণ আদিমকাল থেকে হাজার হাজার বছর ধরে গাছপালার মধ্যে বসবাস করে সবুজের সঙ্গে মানুষের চোখের একটু স্বাভাবিক স্বাস্থ্যের সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল গাছ জিনিসটা ক্রমে শহর থেকে লোপাট, তাই শহর ছেড়ে বেরোলেই চোখটা আরাম পায়, মনটাও হালকা হয়ে ওঠে। জঙ্গলের মাঝে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট সংসার এবং তাদের নিস্তরঙ্গ জীবনযাপন দেখতে দেখতে চলেছিলাম কেতকীঝোড়ার উদ্দেশ্যে, আর তখনই ওই কথাগুলো মনে আসছিল। ছোটবেলায় সিনারি আঁকার কথা মনে আছে তো? প্রথমে আসমানে নীল রং, তারপর ঢেউ খেলানো টিলা, তারপর গাঢ় সবুজ এবং হালকা সবুজ মেশানো একটা মাঠের চিত্র, আর তার মাঝখানে সুবিশাল লেক। এই জায়গাটিতে অনেকে শীতকালে পিকনিক করে থাকে, তবে আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছিলাম, আর সেই স্বচ্ছ চিত্রই আমার মনে গেঁথে আছে। তবে কেতকীঝোড়া থেকে বেরোতেই আমাদের প্রায় দুপুর 1টা বেজে গেছিল, তাই আমরা সোজা চললাম বিখ্যাত কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের জন্য। চললাম সেই জায়গায় যেখানে সূর্যাস্ত না দেখলে ঝাড়গ্রাম ট্রিপ অপূর্ণ। লেকটি বিখ্যাত তার অপূর্ব ল্যান্ডস্কেপের জন্য, কৃষিকাজের তৈরি ড্যাম দেখার জন্য, আর অনেক পরিযায়ী পাখির ভিড় দেখার জন্য। রয়েছে পার্কিং এবং ওয়াশরুমের সুব্যবস্থা, আর আমরা সংগ্রহ করেছিলাম ভীষণ ভালো মানের গুড় এখান থেকে। লেকটির নাম খেদারানি লেক কেন তা আমি জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। জেনে থাকলে অবশ্যই জানাবেন। লেকটিকে ঘিরে রয়েছে গাদারসিনী পাহাড়, এখানে কিন্তু ট্রেকও করা যায়। আমরা অবশ্যই বয়স্ক এবং বাচ্চার জন্য সেটি বাদ দিয়েছিলাম। ঝাড়গ্রামের ব্যস্ততম দিন আজকে শেষ। পরদিন সকালেই আমাদের যাওয়া, কিন্তু আরও কিছু এক্সপ্লোর করার বাকি ছিল।
আজ ফেরার দিন। চেক আউটের আগে যতটা সম্ভব জঙ্গলমহলকে আরেকটু উপভোগ করে নেওয়া। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছালাম ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। এটি আগে ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল। বিশাল এলাকা জুড়ে অবস্থিত বন্যপ্রাণীর সংখ্যা নেহাত কম নয়। সবথেকে আকর্ষণীয় এই পরিবেশ। প্রাকৃতিক শালবনের মধ্যে এই জু স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। তাই যারা কাছাকাছি থাকেন শীতকালে এই চিড়িয়াখানা ঘুরে দেখে আসতেই পারেন ছোট শিশুদের সাথে, মন্দ লাগবে না। জুয়ের প্রাকৃতিক পরিবেশের জন্যই হোক বা অনেক ধরনের প্রজাতির পাখি, সরীসৃপ এবং জন্তুর জন্যই হোক, ঝাড়গ্রামের জু কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লেগেছিল। বাড়ি ফেরার আগে আমাদের শেষ গন্তব্য হচ্ছে খোয়াবগা। এই গ্রামের একটি নাম আছে লালবাজার, কিন্তু সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পোশাকি নামেই এখন লোকমুখে পরিচিত। মাত্র 14টি বা 15টি পরিবারের 70-80 জন লোধা শোভর সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। খোয়াবগায়ে ছবি বা ভিডিও তোলার আগে অনুমতি নিতে হয়। অফিস ঘরে কমিটি নির্ধারিত 200 টাকা জমা দিলে তবে অনুমতি পাওয়া যায়। এই টাকা গ্রামের উন্নয়ন, বাচ্চাদের বইপত্র কেনা, আঁকার সরঞ্জাম কেনার কাজে ব্যবহৃত হয়। প্রতিটি বাড়ির দেওয়ালে শিল্পীদের সাথে সাথে ছোট কচিকাচারাও মূর্ত করে তুলেছে দৈনন্দিন জীবনের চর্চা। স্থানীয় উৎসব থেকে শুরু করে বিবাহ, এমনকি পথের পাঁচালীর অপু, দুর্গা এবং সত্যজিৎ রায় নিজেও বন্দী হয়েছেন শিল্পীদের নিখুঁত তুলির টানে। শৈল্পিক নামক ঘরটিতে মিলবে তাদের হাতে বানানো অনেক কিছু সুভিনিয়ার টাইপ, কফি মাগ, কিচেন, পোস্টকার্ড ইত্যাদি। তবে সেসব ছেড়ে তাদের উঠোনে আনাচে কানাচে ঘুরতে বেশ লাগছিল। জানিয়ে রাখি ওখানকারই বাসিন্দা এবং আমার পরিচিত একজন অনির্বাণ সিনহাকে, যে অনেকটা হেল্প করেছিল খোয়াবগা ঘুরে দেখাতে এবং অন্যান্য জায়গার বিশদ বিবরণ দিয়ে। শয়ে শয়ে কাজু বাদাম, ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছকে, লাল মাটির আঁকাবাঁকা পথকে এবং প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে বিদায় জানিয়ে অবশেষে রওনা হলাম বাড়ির দিকে। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় ঘুরে থাকলেও এই ঝাড়গ্রাম ট্রিপ বিশেষভাবে আমার কাছে স্মরণীয়। নাগরিক জীবনের ছোঁয়া বাঁচিয়ে সযত্নে যেন এভাবেই বেঁচে থাকতে পারে সবুজেরা। আমাদের 5ম বিবাহ বার্ষিকী ছিল, সেটি একটি গুরুত্বপূর্ণ দিন। এছাড়াও বাবার সাথে সেটি আমাদের শেষ ট্রিপ। এইভাবেই মনে রাখবো।